স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, আমি ছিলাম না, আমি 20 দিন দিল্লি গেছিলাম, দিল্লি আগ্রা। আচ্ছা, আমি আজকে জয়েন করলাম স্যার। ওকে ওকে ওকে। হ্যাঁ, অনেকদিন আপনাকে আমি দেখিও নি, অনেকদিন দেখিও নি আপনাকে। 20 দিন আমি দিল্লি আগ্রা ছিলাম স্যার, কাজের জন্য গেছিলাম স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। তো প্রথম যে এক্সারসাইজ সেটা হচ্ছে, প্রথমে আমরা হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করব। হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করে হাত দুটোকে আমরা পেছনের দিকে নেব। ওকে, পেছনের দিকে, পেছনের দিকে নিয়ে হাতটাকে স্ট্রেট করব এবং স্পাইনটাকে স্ট্রেট করব। এর সঙ্গে আমরা আমাদের যে কাঁধ দুটো রয়েছে সেই কাঁধ দুটোকে কিন্তু নিচের দিকে আমরা নামাবো, নিচের দিকে। ওকে, নিচের দিকে নামিয়ে স্পাইনটাকে স্ট্রেট করে একবার মাথাটাকে ডান দিক আর একবার বাম দিক, ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক। আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 অপোজিট, 2 opposite, 3 opposite, 4 opposite, 5 opposite, 6 opposite, 7 opposite, 8 opposite, 9 opposite, 10 opposite, 11 15 টাইমস করতে হবে অপোজিট, 12 opposite, 13 opposite, 14 opposite, 15 opposite। এবারে এই এক্সারসাইজটাও সেম টু সেম, হাত দুটোকে এইভাবে কোলাপস করব। হাত দুটোকে কোলাপস করার পরে সেম আমরা হাত দুটোকে পেছনের দিকে নিয়ে কাঁধ দুটোকে কিন্তু নিচের দিকে নামাবো, কাঁধ দুটোকে নিচের দিকে নামাবো। ওকে, নিচের দিকে নামাবো, নামিয়ে এইবার মাথাটাকে 1 অপোজিট, 2 অপোজিট। ওকে, এবার আপনারা স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 15 টাইমস। 1 opposite, 2 opposite, কাঁধ উঠে যাচ্ছে, 3 opposite, 4 opposite, শরীরের আর কোনো অংশ নড়বে না, 5 opposite, 6 opposite, 7 opposite, 8 opposite, 9 opposite, 10 opposite, 11 opposite, 12 opposite, 13 opposite, 14 opposite, 15 opposite। ওকে, আচ্ছা, এবারে আমরা আমাদের বাম হাতটাকে আমরা কোমরের ঠিক এইভাবে সেট আপ করবো। স্পাইনটাকে আমাদের স্ট্রেট রাখতে হবে, স্পাইন যেন সামনের দিকে ঝুঁকে না যায়। এবারে ডান হাত দিয়ে, ডান হাতটাকে মাথার ওপরে দিয়ে, ডান হাতটাকে মাথার ওপরে দিয়ে। ওকে, 1 আবার স্ট্রেট, 2 আবার স্ট্রেট। এইখানটায় একটা বিষয় প্রত্যেকে একটুখানি মনে রাখবেন, আপনাদের স্পাইন যেন এই রকম না হয়ে যায়। কেবলমাত্র গলার থেকে মাথা আপনাদের কিন্তু মুভ করবে, আদার্স কোনো অংশ কিন্তু আপনাদের মুভ করবে না। কাঁধ, অপোজিট কাঁধ নিচের দিকে নামাবেন, অপোজিট কাঁধ নিচের দিকে নামাবেন। ওকে,
তো আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 straight, 2 straight, 3 straight, 4 straight, 5 straight, 6 straight, 7 straight, 8 straight, 9 straight, 10 straight, 11 straight, কাঁধ নিচের দিকে নামান। 12 কাঁধ উঠে যাচ্ছে, অপোজিট কাঁধ, straight, 13 straight, 14 straight, 15 straight, সেম টু সেম ডান হাতটাকে পেছনের দিকে নিয়ে, সেম টু সেম ডান হাত পেছনের দিকে নিয়ে স্টার্ট বলবো, স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 straight, 2 straight, 3 straight, 4 straight, 5 কাঁধ উঠে যাচ্ছে, straight, 6 অপোজিট কাঁধ নামান, অপোজিট কাঁধ, straight, 7 straight, 8 straight, 9 straight, 10 straight, 11 straight, 12 straight, 13 straight, 14 straight, 15 straight। ওকে, আচ্ছা, এবারে হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করুন। হাত দুটোকে এইভাবে কোলাপস করার পরে হাত দুটোকে মাথার পেছনে এইভাবে নিয়ে যান। এইবার হাত দিয়ে মাথাকে চাপ দেবেন, আবার মাথা দিয়ে হাতকে চাপ দেবেন। আপনাদের মাথা কিন্তু সামনের দিকে নুয়ে যাবে না, মাথা একদম স্ট্রেট থাকবে। আলটিমেট আপনাদের প্রেসারটা গিয়ে পড়বে আপনাদের নেকের ওপরে, ঘাড়ের ওপরে, ঠিক আছে? তো 1 2 3 স্টার্ট। 1 ছেড়ে দিন, 2 ছেড়ে দিন, 3 ছেড়ে দিন, 4 ছেড়ে দিন, 5 ছেড়ে দিন, 6 ছেড়ে দিন, 7 ছেড়ে দিন, 8 ছেড়ে দিন, 9 ছেড়ে দিন, 10 ছেড়ে দিন, 11 ছেড়ে দিন, 12 ছেড়ে দিন,
13 ছেড়ে দিন 14 ছেড়ে দিন 15 ছেড়ে দিন ওকে এবারে আপনারা বাম কাঁধের উপরে ডান হাতটাকে এইভাবে রাখবেন ডান হাতটা কিন্তু না নিচের দিকে নেমে যাবে না উপরের দিকে উঠে যাবে একদম কিন্তু মানে একদম সমান্তরাল ভাবে ওকে এইবার অপোজিট যে হাতটা রয়েছে সেই হাত দিয়ে ডান হাতের এলবোটাকে এইভাবে টাচ করে আস্তে করে এলবোটাকে পেছনের দিকে এইভাবে ঠেলে দিন এক্ষেত্রটায় আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের শরীরের আর কোনো অংশ কিন্তু নড়বে না শুধুমাত্র কিন্তু এই হাতটাই কেবলমাত্র আস্তে করে পেছনের দিকে এই আবার ছেড়ে দেবেন আবার সেম আবার ছেড়ে দেবেন আমি যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ছাড়বেন না ওকে আমি স্টার্ট বলবো আপনারা স্টার্ট করবেন 1 2 হ্যাঁ করুন বসে করুন বসে করুন 1 2 3 স্টার্ট 1 ছেড়ে দিন 2 ছেড়ে দিন 3 ছেড়ে দিন 4 ছেড়ে দিন 5 ছেড়ে দিন 6 ছেড়ে দিন 7 ছেড়ে দিন 8 ছেড়ে দিন 9 ছেড়ে দিন 10 ছেড়ে দিন opposite hands same to same opposite hands 1 2 3 start 1 ছেড়ে দিন 2 ছেড়ে দিন 3 ছেড়ে দিন 4 ছেড়ে দিন 5 ছেড়ে দিন 6 ছেড়ে দিন 7 ছেড়ে দিন 8 ছেড়ে দিন 9 ছেড়ে দিন 10 ছেড়ে দিন ওকে ফাইন আচ্ছা এবারে যাদের রাবার ব্যান্ড রয়েছে তারা রাবার ব্যান্ড দিয়ে করবেন আর যাদের ওয়েট রয়েছে তো তারা ওয়েটটাকে দিয়ে করবেন যাদের ওয়েট বা রাবার ব্যান্ড কিছুই নেই আপাতত তো তারা 2 লিটারের জলের বোতল ইউজ করবেন ওকে তো কি করবেন প্রথমে রাবার ব্যান্ড দিয়ে দেখাচ্ছি তো রাবার ব্যান্ডটাকে পা দিয়ে চেপে ধরবেন এইভাবে চেপে ধরবেন এই যে পা দিয়ে চেপে ধরেছেন রাবার ব্যান্ড যাতে আপনাদের এইটুকু মানে এইখানটায় আপনারা চেপে ধরবেন বোঝা গেল এইখানটা আপনারা চেপে ধরবেন রাবার ব্যান্ডটাকে ছোট করে নিতে হবে এইখানটায় আপনারা চেপে ধরবেন একদম ছোট করে নিতে হবে রাবার ব্যান্ডটাকে ঠিক আছে এইবারে
হাত দিয়ে রাবার ব্যান্ডটাকে ধরে এইভাবে টানতে হবে ওপরের দিকে, টেনে এইবার এই হাতটাকে হাতের ওপরে কিন্তু মানে হাতের ওপরে টানটাকে রাখবেন, ঠিক আছে? হাতের ওপরে টানটাকে এমন ভাবে রাখবেন যেন আপনারা ফিল করতে পারেন আপনাদের এই যে শোল্ডার জয়েন্টের থেকে ব্যথাটা লাগছে, ফিল করতে পারেন এইভাবে। মানে হাতের ওপরে টানটাকে রাখবেন, রেখে প্রথমে ক্লকওয়াইজ ভাবে এই, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। এটা আপনার করে লাভ নেই, এটা করে লাভ নেই, আপনার করতে হবে না, এটা ছেড়ে দিন। তো এটা হচ্ছে রাবার ব্যান্ড। আর যারা ওয়েট নিয়ে করবে সেম টু সেম, সামনের দিকে সামান্য ঝুঁকে, সামনের দিকে সামান্য ঝুঁকে প্রথমে ক্লকওয়াইজ ভাবে and then অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন, বোঝা গেল? 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার সেম হ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে স্টার্ট। যে হাতটা ঘুরছে সেই পাটাই সামনে যাচ্ছে, পায়ের সঙ্গে হাতের কোনো সম্পর্ক নেই। যদি মানে আপনার দরকার হয় সামনের দিকে পাটা দিয়ে নিলে কি একটা সাপোর্ট পাওয়া যায়, যদি আপনার দরকার হয় পা দুটো পাশাপাশি রেখেও একটুখানি ঝুঁকে এইভাবেও করতে পারে, কোনো অসুবিধা নেই। পায়ের সঙ্গে, হ্যাঁ পায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এর, ঠিক আছে? এবার হচ্ছে অপোজিট সাইড, মানে সেম হ্যান্ডস অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। সেম টু সেম, অপোজিট সাইড, অপোজিট হ্যান্ড, সেম টু সেম। স্টার্ট বলবো, স্টার্ট করবেন। হ্যাঁ করবেন, 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 করুন, করুন। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট, অপোজিট অ্যান্টি ক্লক। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবারে প্রথমে রাবার ব্যান্ড দিয়ে দেখিয়ে নিচ্ছি। রাবার ব্যান্ডটাকে হাত দিয়ে এই পা দিয়ে চেপে ধরবেন। রাবার ব্যান্ডটাকে পা দিয়ে চেপে ধরে হাত
সামনের দিকে তুলবেন, হাত সামনের দিকে তুলবেন, কিন্তু যখন তুলবেন রাবার ব্যান্ডটাকে কিন্তু এইভাবে ধরবেন, নট এই রকম ভাবে, এইভাবে ধরবেন রাবার ব্যান্ডটাকে, ঠিক আছে? অর্থাৎ এই যে মুঠোটা, এই মুঠোটা নিচের দিকে থাকবে, রাবার ব্যান্ডটাকে এইভাবে ধরবেন, ঠিক আছে? পা দিয়ে চেপে ধরুন। এবার উপরের দিকে ইনহেল, নিচের দিকে এক্সহেল। তো কিরকম? সামনাসামনি, 1 নিচের দিকে, 2 নিচের দিকে। একটা বিষয় এখানে মনে রাখবেন, শরীরের আর কোনো অংশ যেন আপনাদের না নড়ে, কেবলমাত্র এই হাতটাই কেবলমাত্র উপরের দিকে এবং নিচের দিকে হবে, উপরের দিকে এবং নিচের দিকে। এখন এই হাতটা যেন একদম স্ট্রেট করার দরকার নেই, সামান্য একটুখানি এইভাবে একটুখানি ভাঁজ থাকবে হাতটা, ঠিক আছে? বোঝা গেল? সেম টু সেম ওয়েট নিয়ে করার সময়তেও সেম টু সেম, 1 নিচের দিকে, 2 নিচের দিকে। ওকে, তো আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন। 1 2 3। না, এই যে হালকা হালকা একটুখানি বেন্ড, হালকা একটুখানি বেন্ড, ঠিক আছে? তো স্টার্ট বলবো, স্টার্ট করবেন 10 টাইমস। 1 2 3 স্টার্ট। 1 নিচের দিকে, 2 নিচের দিকে, 3 নিচের দিকে, 4 নিচের দিকে, 5 নিচের দিকে, 6 নিচের দিকে, 7 নিচের দিকে, 8 নিচের দিকে, 9 নিচের দিকে, 10 নিচের দিকে। ওকে, এবার অপোজিট সাইড সেম টু সেম, স্টার্ট। 1 নিচের দিকে, 2 নিচের দিকে, 3 নিচের দিকে, 4 নিচের দিকে, 5 নিচের দিকে, 6 নিচের দিকে, 7 নিচের দিকে, 8 নিচের দিকে, 9 নিচের দিকে, 10 নিচের দিকে। ওকে, আচ্ছা, আগের বার আপনারা এই হাতটাকে একদম সামনাসামনি তুলেছিলেন, এবারে আপনারা কি করবেন, বাম পা দিয়ে রাবার ব্যান্ডটাকে চেপে ধরবেন, বাম পা দিয়ে রাবার ব্যান্ডটাকে চেপে ধরবেন এবং ডান হাত দিয়ে রাবার ব্যান্ডটাকে ধরে 1 নিচের দিকে, 2 নিচের দিকে। বোঝা যাচ্ছে? 1 নিচের দিকে, 2 নিচের দিকে। রাবার ব্যান্ড ডবল করে ধরবেন, যদি পারেন রাবার ব্যান্ডটা বেস্ট হচ্ছে ডবল করে ধরা। এবার যদি একান্তই না পারেন তখন সিঙ্গেল করবেন, তখন সিঙ্গেল দিয়ে টানবেন, কিন্তু ডবল করে ধরাটা হচ্ছে সবথেকে বেস্ট মেথড, ঠিক আছে? আর যাদের রাবার ব্যান্ড মানে যারা ওয়েট দিয়ে করবে, তো তারা সেম টু সেম ইনহেল এক্সহেল, ইনহেল
এক্সেল, ইনহেল, এক্সেল। স্টার্ট বলবো, স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 নিচের দিকে, 2 নিচের দিকে, 3 নিচের দিকে, 4 নিচের দিকে, 5 নিচের দিকে, 6 নিচের দিকে, 7 নিচের দিকে, 8 নিচের দিকে, 9 নিচের দিকে, 10 নিচের দিকে। অপোজিট হ্যান্ড, সেম টু সেম অপোজিট হ্যান্ডস, অর্থাৎ রাবার ব্যান্ডটাকে এবার আপনাদের ডান পায়ের সঙ্গে বাঁধাতে হবে, বাম হাত দিয়ে রাবার ব্যান্ডটাকে এবারে টানতে হবে। স্টার্ট। 1 2 3 স্টার্ট। 1 নিচের দিকে, 2 নিচের দিকে, 3 নিচের দিকে, 4 নিচের দিকে, 5 নিচের দিকে, 6 নিচের দিকে, 7 নিচের দিকে, 8 নিচের দিকে, 9 নিচের দিকে, 10 নিচের দিকে, 11 নিচের দিকে, 12 নিচের দিকে, 13 নিচের দিকে, 14 নিচের দিকে, 15 নিচের দিকে। ওকে, এবারে ওয়েট রাবার ব্যান্ড দুটোই রেখে দিন। এবার আমাদের যে কাঁধ রয়েছে সেই কাঁধটাকে আমরা পেছন থেকে সামনে রোটেট করব। ওকে, স্পাইনটাকে স্ট্রেট রেখে পা দুটোর মাঝখানে 1 হাত মতন গ্যাপ দিয়ে ইনহেল, এক্সহেল। যখন সামনের থেকে পেছনের দিকে আনবো তখন আমাদের যে কাঁধ দুটো কিন্তু কানের সঙ্গে স্পর্শ হবে। আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 2 পেছনে যতটা পারবেন ঠেলে দিন। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার সামনের থেকে পেছনে, সেম টু সেম সামনের থেকে পেছনে। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, আচ্ছা, এবারে পা দুটোর মাঝখানে গ্যাপ দেবেন। এই এক্সারসাইজটা যাদের বাম পায়ের দিকে
যন্ত্রণাটা নেমেছে বা বাম পায়ে যন্ত্রণা তারা ডান দিকে করবে, আর যাদের ডান পায়ে যন্ত্রণা তারা বাম দিকে করবে। বোঝা গেল? যাদের বাম পায়ে যন্ত্রণা তারা কেবলমাত্র ডান দিকে করবে, যাদের ডান পায়ে যন্ত্রণা কেবলমাত্র বাম দিকে করবে। আর যাদের পায়ের দিকে যন্ত্রণাটা নামেনি বাট যাদের স্পন্ডালাইটিস রয়েছে, স্লিপ ডিস্ক রয়েছে, তো তারা বোথ সাইডেই এই এক্সারসাইজটাকে করবেন। ওকে? আর যাদের কোমর ধরুন বাম দিকে টিল রয়েছে, মানে বাম দিকে বেঁকা রয়েছে, তারা কিন্তু ডান দিকে করবে। আবার যদি ডান দিকে বেঁকা থাকে তাহলে কেবলমাত্র কিন্তু বাম দিকে করবে। এটার বিপরীত করলে কিন্তু ব্যথা 3 থেকে 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। ওকে? তো এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো কি করবেন, পা দুটোর মাঝখানে করবেন করবেন, সিদ্ধারা ব্যথাতে কি যায় আসে। হাত ওপরের দিকে, যখন আপনারা নিচের দিকে নামবেন তখন আপনাদের শরীরের সঙ্গে সমান্তরাল করে আস্তে 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 কিন্তু নিচের দিকে নামবেন, এবং আপনাদের দৃষ্টিটা থাকবে অপোজিট হাতের একদম আঙ্গুলের উপরে, অর্থাৎ সিলিং এর দিকে। এইখানটায় আপনাদের হোল্ড করতে হবে, পা দুটো একদম স্ট্রেট। সামনের দিকে কিন্তু আপনারা এইভাবে ঝুঁকে যাবেন না, সামনের দিকে কিন্তু ঝুঁকে যাবেন না। ওকে? সাইড। বোঝা গেল? হাত স্ট্রেট এবং আপনাদের দৃষ্টি হাতের আঙ্গুলের উপরে। আপনি করবেন না। ও আপনার তো দুই সাইডেই, আপনার তো দুই সাইডেই রয়েছে, তাই তো অমিতধারী? আপনার দুই সাইডেই তো। হ্যাঁ আপনি বোথ সাইডেই করবেন, কিন্তু আমি যতটা দেখালাম আপনি অতটা করবেন না, জাস্ট একটুখানি। বলছি আমি বাঁ কাঁধটা অতটা তুলতে পারবো না। আপনার বাঁ কাঁধে তো সমস্যা, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বাম দিকের যে হাতটা, মানে বাম দিকের হাতে তো আপনার ফ্রোজেন শোল্ডারটা রয়েছে, রাইট? হ্যাঁ, বাম দিকের হাতটাকে পেছনে নিতে পারেন তো? বাম দিকের হাতটাকে পেছনে নেবেন, বাম দিকের হাতটাকে পেছনে নিয়ে এইবার সেম টু সেম, ব্যাস একদম। হোল্ড করতে হবে। বলুন। আপনার ওখানে নেটের সমস্যা মনে হয়, যে কারণে যেন কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে কথা, আপনার নেটের সমস্যা, কিচ্ছু বুঝতে পারছি না, একদম কেটে কেটে যাচ্ছে। আপনার ডান পায়ে ব্যথা, তার মানে আপনি বাম দিকটায় করবেন। ডান পায়ে ব্যথা, আপনার বাম দিকের কোমর বাঁকা মানে হচ্ছে আপনি ডান দিকে করবেন। বোঝা গেল? আপনার কোমর বাঁকা কোন দিকে? বাঁ দিকে ব্যথা, ডান দিকে করবেন। আমি স্টার্ট বলবো, স্টার্ট করবেন, হোল্ড করতে হবে। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7
8 9 10 ওকে অপোজিট সাইড আপনি কিন্তু অপোজিট সাইড করবেন না আপনি অপোজিট সাইড না আপনি সেম সাইডেই করবেন আর প্রত্যেকটা অপোজিট সাইড 1 2 3 আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন তা না কিন্তু ব্যথা কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে যে যে ক্রাইটেরিয়া গুলো বলছি ঠিক আছে অপোজিট সাইড 1 2 3 স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 opposite side start 1 2 3 4 5 6 7 8 9 10 opposite side আপনি same side হ্যাঁ start 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এবারে চেয়ারটাকে ধরবেন ঠিক আছে চেয়ারটাকে ধরে যাদের স্কোলাইটিস রয়েছে অর্থাৎ ওই যাদের টিল রয়েছে ঠিক আছে তো মানে কোমর ব্যাকা রয়েছে ব্যাকা তো তারা এই এক্সারসাইজটা করবেন না ওকে আর প্রত্যেকে করবেন ঠিক আছে তো যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তো তারা কিভাবে এই এক্সারসাইজটা করবে সেটা প্রথমে দেখাচ্ছি তারপরে যাদের হাঁটুতে ব্যথা নেই তো তারা কিভাবে এক্সারসাইজটা করবে তো যাদের হাঁটুতে ব্যথা রয়েছে চেয়ারটাকে ধরবে চেয়ারটাকে ধরার পরে পাটাকে এইভাবে ধরবে হাঁটুতে ব্যথা থাকলে আশা করি এর ওপরে অনেকেই পাটা মানে একদম বাটকে এইভাবে মানে টাচ করাতে পারবে না তখন পায়ের মাঝখানে এইভাবে গ্যাপ দেবে ঠিক আছে গ্যাপ দিয়ে এই পাটাকে গ্যাপ থাকা অবস্থাতেই উপরের দিকে উঠাবে আবার নিচের দিকে এই উপরের দিকে উঠাবে আবার নিচের দিকে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে ঠিক আছে যাদের হাঁটুতে ব্যথা নেই তারা বাটকে টাচ করবে হাঁটুতে ব্যথা নেই মিন্স হচ্ছে মানে হাঁটু যারা ভাঁজ করতে পারে যাদের অসুবিধা হয় না হাঁটু ভাঁজ করতে তাদের কথা বলছি ঠিক আছে আর্থারাইটিস থাকলে কিন্তু হবে না নি আর্থারাইটিস থাকলে আগের প্রসেসটা আপনারা ইউজ করবেন সেটা স্টেজ 1 আর্থারাইটিস হতে পারে বা স্টেজ 4 আর্থারাইটিস হতে পারে যা খুশি হতে পারে আর্থারাইটিস মানে জিনিসটা থাকলেই কিন্তু হবে না ওই আগের প্রসেসটা তখন আপনারা ইউজ করবেন আর যাদের আর্থারাইটিস নেই আর কি তো তারা কি করবে তারা পাটাকে একদম বাটকের সঙ্গে এইভাবে স্পর্শ করাবে স্পর্শ করানোর পরে এইভাবে আবার স্ট্রেট এখানে একটা বিষয় মাথায় রাখবেন অপোজিট যে পাটা সেই পাটা কিন্তু একদম স্ট্রেট করবেন না অপোজিট যে পাটা সেই পাটা একদম স্ট্রেট করবেন না এই স্ট্রেট কারা কারা করবেন না যাদের S1 এর প্রবলেম রয়েছে সায়াটিকার প্রবলেম রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যাদের বাম দিকের পায়ে ব্যথাটা নেমে যাচ্ছে তারা স্ট্রেট করবেন না পাটাকে যখন সামনের দিকে এইভাবে মুভ করবেন তখন পাটাকে সামান্য এইভাবে ভাঁজ করে দেবেন এই যে পাটা মেজের সঙ্গে রয়েছে সেই পাটাকে সামান্য এইভাবে ভাঁজ করে দেবেন ভাঁজ করে দিয়ে এই বোঝা গেল ক্রাইটেরিয়া
আমি বলে দিলাম, যাদের লিগামেন্টের সমস্যা রয়েছে অবশ্যই তারা করুক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি স্টার্ট বলবো, স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 নামিয়ে দিন, 2 নামিয়ে দিন, 3 নামিয়ে দিন, 4 নামিয়ে দিন, 5 নামিয়ে দিন, 6 নামিয়ে দিন, 7 নামিয়ে দিন, 8 নামিয়ে দিন, 9 নামিয়ে দিন, 10 নামিয়ে দিন। অপোজিট লেগ, সেম টু সেম, অপোজিট লেগ। 1 2 3 স্টার্ট। 1 নামিয়ে দিন, 2 নামিয়ে দিন, 3 নামিয়ে দিন, 4 নামিয়ে দিন, 5 নামিয়ে দিন, 6 নামিয়ে দিন, 7 নামিয়ে দিন, 8 নামিয়ে দিন, 9 নামিয়ে দিন, 10 নামিয়ে দিন। ওকে, এবার নিচে আপনারা বসে পড়ুন। স্যার হ্যালো, হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে, যদি একটা ব্যায়াম দেখিয়ে দেন খুব সুবিধা হয়। হাঁটুর ব্যথা আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার ওয়েটটা যতদিন না পর্যন্ত সিগনিফিকেন্ট জায়গায় না পৌঁছাবে, হাঁটুর ব্যথা কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে, কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। একদম স্থায়ী যে রিলিফ, সেই রিলিফ কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, এক সময় দিন, আপনি তো স্টার্ট করেছেন, ঠিক আছে, আপনি তো স্টার্ট করেছেন, আস্তে আস্তে কমুক। হ্যাঁ, 1 মাসে তো অনেকটাই তো আপনার মানে মুখ টুক তো অনেকটাই ইয়ে হয়ে গেছে, ভেঙেছে, আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, এবার তো হ্যাঁ, ওই যে বললাম কমে গেছে, আবার বাড়বে। আমাদের হাঁটুর উপর তো টোটাল প্রেসারটা পড়ছে, বুঝতে পারছেন না? বুঝতে পেরেছেন? এবার কখনো কখনো বাড়বে, কখনো কখনো কমবে। হ্যাঁ, তো একটু সময় দিন, এতদিন তো যখন কষ্ট করলেন, আর কটা দিন কষ্ট করুন, আপনার হাঁটুর ব্যথাটা কমবে। ঠিক আছে, আর কটা দিন কষ্ট করুন, এই শরীরটাকে আর একটু কমান। হ্যাঁ, দেখবেন যে ঠিক হবে। আচ্ছা, প্রথম, আচ্ছা নিচে আপনারা এরকম হর্স পোজ বা ডগ পোজ নিয়ে, এবার যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা হাঁটুর নিচে তারা বালিশ দেবেন। হাঁটুটা যাতে মেঝের সঙ্গে আপনাদের টাচ না হয়, ইনজুরি না হয়, তো হাঁটুর নিচে আপনারা বালিশ দেবেন। আর যাদের নেই তো তারা প্লেন প্লেন করবে। ঠিক আছে, তো কি করবে, প্রথমে ডান পাটাকে প্রথমে বাম পাটাকে স্ট্রেট পেছনের দিকে, এই বাম পাটাকে স্ট্রেট পেছনের দিকে এইভাবে দিয়ে ওপরের দিকে ঠেলবেন এবং পাটাকে স্ট্রেট করা অবস্থায়। ওকে, এই ওপরের দিকে ঠেলবেন, পা স্ট্রেট করা অবস্থায়। ঠিক আছে, আমি স্টার্ট বলবো, আপনারা স্টার্ট করবেন। এটা প্রত্যেকের জন্য, ঠিক আছে, যার লিগামেন্টে চোট রয়েছে, লিগামেন্টে, তো সে পাটাকে স্ট্রেট করবে না, সে কি করবে, সে পাটাকে একটুখানি এইভাবে বেন্ড করে রাখবে, বেন্ড করে রেখে সেম টু সেম উপরের দিকে। ওকে, আর যাদের লিগামেন্টে চোট নেই
তারা পাটাকে স্ট্রেট করে উপরের দিকে। আমি স্টার্ট বলবো, স্টার্ট করবেন। 1 হুম 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 পা, হ্যাঁ হ্যাঁ, পা স্ট্রেট করে উপরের দিকে। হাঁটুতে ব্যথা থাকলে পা স্ট্রেট করে উপরের দিকে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। 1 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5 ডাউন, 6 ডাউন, 7 ডাউন, 8 ডাউন, 9 ডাউন, 10 ডাউন। Opposite leg, same to same, opposite leg. 1 2 3 start. 1 down, 2 down, 3 down, 4 down, 5 down, 6 down, 7 down, 8 down, 9 down, 10 down। ওকে, অপোজিট লেগ। এবারে যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমি কাউন্ট করছি না, 1 2, এইভাবে যে কাউন্ট করছি, এই কাউন্টের মাঝখানে মাঝখানে আরেকবার করে করবেন এরকম। এই যে 1 2 3 স্টার্ট। এই যে এরকম 1 2 3 4। ওকে, আমি স্টার্ট বলবো, স্টার্ট করবেন। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট লেগ, সেম টু সেম, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার উপর হয়ে শুয়ে পড়ুন, উপর হয়ে শুয়ে পড়ুন। উপরের দিকে ইনহেল করবেন, নিচের দিকে এক্সহেল করবেন। টোটাল 15 টাইমস করতে হবে, তারপরে ধরে রাখতে হবে। লাস্ট এক্সারসাইজ। 1 2 3 স্টার্ট। 1 নিচের দিকে, 2 নিচের দিকে, 3 না, নিচের দিকে, 4 নিচের দিকে, 5 নিচের দিকে, 6 নিচের দিকে, 7 নিচের দিকে, 8 নিচের দিকে, 9 নিচের দিকে, 10 নিচের দিকে, 11 নিচের দিকে, 12 নিচের দিকে, 13 নিচের দিকে, 14 নিচের দিকে, 15 নিচের দিকে। এবারে আপনারা ধরে রাখবেন 10 সেকেন্ড, ধরে রাখবেন। লাস্ট এক্সারসাইজ। 1 2 3 স্টার্ট। 1 2, অমিতধারী ধরে রাখবেন না, 3 4 5 6 7 8 9 10। ওকে, আজকের মতন এক্সারসাইজ এখানে ছেড়ে দিন।